ইতিহাস ও ঐতিহ্যের টানে আরো একবার চলে এসেছি লক্ষ্মীপুর জেলার দালাল বাজারের কামানখোলা নামক জমিদার বাড়িতে। প্রায় ৩০০ বছর পুরনো এই জমিদার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলাধীন দালাল বাজার থেকে প্রায় ২ থেকে ৩ কিলোমিটার দূরে কামানখোলা নামক স্থানে অবস্থিত হরেন্দ্র জমিদার বাড়ি, যা স্থানীয়দের মুখে কামানখোলা জমিদার বাড়ি বা বাবুদের বাড়ি নামে পরিচিত, যা অত্র উপজেলার প্রাচীন ও বিখ্যাত আরও একটি জমিদার বাড়ি। জমিদার রাজেন্দ্রনাথ দাস পুত্র ক্ষেত্রনাথ দাস ও পুত্র যদুনাথ দাস এবং যদুনাথ দাসের পোষ্যপুত্র হরেন্দ্র নারায়ণ দাস চৌধুরী পর্যায়ক্রমে জমিদারি করেন। জমিদার যদুনাথ দাসের কোনো পুত্র না থাকায় তিনি এক পুত্র দত্তক নেন। দত্তক নেবার বিষয়ে এক চমকপ্রদ কথা প্রচলিত আছে। বলা হয়ে থাকে, তিনি পুত্র দত্তক নেবার সময় পুত্রের সমান স্বর্ণ ও সম্পদ বিনিময় হিসেবে দেন। পরে তিনি যোগ্য করে পুত্রের নাম গোত্র পরিবর্তন করেন, যার নাম হরেন্দ্র নারায়ণ দাস। দালাল বাজার জমিদার এবং কামানখোলার জমিদাররা মূলত একই বংশ। দালাল বাজারের জমিদার বাড়িটি বেশ পুরনো হয়ে যাওয়াতে বাড়িটি স্থানান্তর করে চলে আসেন কামানখোলাতে। পর্যায়ক্রমে এখানে জমিদার বংশের ক্ষেত্রনাথ দাস, যদুনাথ দাস এবং হরেন্দ্র নারায়ণ দাস এখানে জমিদারি পরিচালনা করেন। কামানখোলাতে এখনো তাদের বেশ কিছু বংশধররা বসবাস করেন। রায়পুর উপজেলায় তাদের জমিদারি ছিল। স্থানীয়দের তথ্য মতে ১৯৪৫ সাল পর্যন্ত এই অঞ্চলে তাদের জমিদারি প্রথা চালু থাকলেও ১৯৭১ সাল পর্যন্ত রায়পুর উপজেলা হতে খাজনা আদায় করেন তারা। স্থানীয় জমিদার রায় বাহাদুর মোহন রায় এর নামানুসারে রায়পুর উপজেলার নামকরণ করা হয়। জমিদার বাড়ির সদর দরজার খালের পাড়ে জলটঙ্গি, লাঠিয়ালু রক্ষী বাহিনীর আবাস, সামনের দ্বিতল লম্বা বিরাট আকারের পূজা মণ্ডপ, সুরক্ষিত প্রবেশদ্বার পেরিয়ে ভেতর বাড়িতে অপূর্ব সৌন্দর্যের রাজপ্রাসাদ, বাড়ির অভ্যন্তরে ভূগর্ভস্থ নৃত্য ও সালিসি কক্ষ যা আধার মানিক নামে খ্যাত। এ নিয়ে রয়েছে নানা মুখরোচক কাহিনী। হাতি মারা গেছে, কিন্তু সে হাতির হাড় আছে। আছে লক্ষ্মীনারায়ণ দেব বিগ্রহ। বাড়ির কাছাকাছি রয়েছে সূর্য মঠ বা সমাধিসৌধ। বাড়ির নৃত্যশালা ও মন্দিরের ভেতর থেকে এখনো রাতে খঞ্জনা ও নূপুরের অদ্ভুত শব্দ ভেসে আসে বলেও লোকমুখে শোনা যায়। শত বছর পুরনো এই জমিদার বাড়িটি বসবাসের অনুপযুক্ত হওয়ার কারণে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে, যা দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত।